দিন শেষ হয়নি, কাজ কিন্তু বাকি। তো আজকে বিকেল থেকে রাত পর্যন্ত ছোট ছোট কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে। এখন বিকেল শুরু হয়ে গেছে, তো এখন আর বিকেল হলেই তো কাজ শেষ হয় না, তাই না আপুরা ভাইয়েরা? আর বিকেল থেকে শুরু করলাম ভিডিওটা। তো সারাদিন আসলে কি হয় যে কাজ কিন্তু শেষ হয় না, ঘরের কাজ একটু একটু করে কাজ শেষ করি, আবার দিন শেষে দেখা যায় বিকেল হলে অনেকগুলো কাজ জমা যায়। তো এখন হচ্ছে আমি করব, আলু ভাজি করব, তারপরে হচ্ছে একটু বাহিরে যাব, আর রাতে সব মানে কি কাজ করি সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তারপরে ভাইয়ারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো চলুন শুরু করি কাজ। তো আপনারা ভাইয়ারা এখন হচ্ছে বিকেলবেলা আমি আলু ভাজিটা বসাইতেছি। এটা কাইটা নিলাম, কাইটা এখন আলু ভাজি বসাবো আর একটু বাইরে যাব চা খায়া। তো দেখেন এখানে আমি সব রেগুলার মশলা দিয়ে দিছি না, এই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আলু ভাজির মধ্যে। এখন এখানে আমি একটু দিয়ে দেবো কি জানেন, এই যে জিরার ফাঁকিটা দিলে হয় কি, এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি অবশ্য এটা সকালের জন্য করে রাখতেছি, কারণ রাতের বেলা না চুলার কাছে আসতে ইচ্ছা করে না, এই জন্য বিকালবেলায় করে ফেলাইতেছি। লবণ টবণ সবই দিচ্ছি। তো মশলাটা কষা হইলে তো আলুটা ছেড়ে দিব। আর এখানে হচ্ছে চা জাল দিতেছি, চা খাবো, চা নাস্তা খাইয়া পরে একটু বের হব। এই মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি আমার সেই ধুয়ে থাকা আলুগুলো দিয়ে দিচ্ছি। কড়াইটা দিয়ে দেবেন, ছোটো ধরবে কিনা ধরবে না হচ্ছে। তো দেখেন আপনার ভাইরা আমার ভাজিটা কত সুন্দর হয়েছে না? এটা করছি হচ্ছে রাতের খাবার, রাতে ভাতের জন্য, ভাত খাওয়ার জন্য, আর হচ্ছে সকালে নাস্তার জন্য। সকালে নাস্তা খাওয়ার জন্য এই হোটেলে দৌড়াদৌড়ি করতে হয়, এর জন্য ভাজিটা করে রাখলাম। তো চলুন এখন বাহিরে যাই। রেডি হয়ে গেলাম, যাব হচ্ছে টেইলারের দোকানে, তারপর যাব হচ্ছে ব্র্যাক মার্কেটে। কাজ হাতে নিয়ে বের হয়েছে, দুনিয়ার কাজ থাকে। আম্মু আমি গেলাম। তো বিকেলবেলা বের হয়ে গেলাম। বিকেলবেলা বের হইলে আসলে অন্যরকম একটা সময় না, ভালোই লাগে। যেহেতু কাজও আছে, কাজও সেরে আসি, আবার একটু বাহির থেকে ঘুরেও আসি। এই যে বিকেলের অবস্থা দেখেন, রৌদ্র কমে গেছে কিন্তু গরম কমে নাই। আর রাস্তায় যে জ্যাম থাকে জানি না কত দূর কি করতে পারবো, যাইতে পারবো। তো চলুন দেখি। অটোতে উঠে যাবো হচ্ছে আজকে, আর ইসে যাব না, আজমপুর যাব না, আজকে যাব হচ্ছে ফরিদ মার্কেট আর হচ্ছে ব্র্যাক মার্কেটে। তো জ্যাম দেখছেন, আমাদের রাস্তা থেকে শুরু হয়েছে জ্যাম, কোথায় যায় ঠেকবে জ্যাম আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। চলে আসলাম রেল গেটে। দেখেন বিকেলবেলা রেল লাইনের অবস্থা। রেল লাইনের অবস্থা দেখালাম একটু আপনাদের। এখন যাচ্ছে সেই ফরিদ মার্কেট যাব। এখানেও একই অবস্থা দেখেন, যেখানে যাই সেখানেই জ্যাম। চলে আসলাম ফরিদ মার্কেটে। দোকানটা বন্ধ নাকি? আব্দুল্লাহ ভাই, খোলা আছে দোকানটা, আমি ভাবছিলাম বন্ধ আছে নাকি। কেউ ভিতরে ভিতরে আসো তোমরা? চিনে ও ব্যস্ত সবাই। এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছো? এই ফেসিয়াল তো করাই দরকার আমারও।
করি না, আমি অনেক বছর ধরে ফেসিয়াল করি না। তো আমি তো আসলাম এখানে, এটা হচ্ছে একটা সুন্দর একটা, এটা পার্লার, ঠিক আছে। অনেক দিন থেকে এই পার্লারে এত সুন্দর কাজ করে। পার্লারে যে মালিক সে নিজেই চুল কাটতেছে, দেখেন, একটু দেখাই আপনাদের। এই যে এর চুল কি লম্বা লম্বা ছিল, আমি সেই আফসোসটাই করতেছি, এত লম্বা চুল রেখা এটা। আচ্ছা যাই হোক, তারপর চুলগুলো অনেক সুন্দর, সিল্কি চুল। তো এখন সে চুল কাটতেছে। আপনারা যারা উত্তরার আশেপাশ থেকে আমার ভিডিও দেখেন, আমার ব্লগ দেখেন, তারা অবশ্যই এই যে মনিকা রাজমণি বিউটি পার্লারে চলে আসতে পারেন। বিয়ের সাজ, মানে গায়ে হলুদের সাজ থেকে শুরু করে পার্টি সাজ, নর্মাল সাজ, সব সাজ এখানে আছে। চুল কাটা, সব ধরনের চুল কাটা আছে এখানে। শেষ কাজ, এখন বাসায় যাই। দেখছেন বাইরে অন্ধকার হয়ে গেছে, আসছি কখন। এখানে কি দিচ্ছে এটা? ব্রাদার্স, ও দাঁতের দিচ্ছে। আমি এখন চলে যাব হচ্ছে ব্র্যাক মার্কেটে, ওখানে আমার কাজ আছে অনেক, ওইখানেও কাজ সারবো। দেখেন ঢুকছি কখন, একদম অন্ধকার হয়ে গেছে। রাস্তাটা কত সুন্দর লাগতেছে না? এই জ্যামের কারণে না রাস্তায় বের হইতে ইচ্ছা করে না, কি পরিমাণ জ্যাম যে থাকে। সামান্য একটু রাস্তা আসতে আমার লাগছে এক ঘন্টা, পাক্কা 1 ঘন্টা। ওই যে আমার বাসা থেকে ফোন দিচ্ছে। হ্যালো, কি আনো? চিচিঙ্গা টিচিঙ্গা ছাড়া আর কি আছে? চিচিঙ্গা ছাড়া আর কি আছে? তো এখানে বসে একটু অপেক্ষা করতেছে। আমার পরিচিত একটা পার্লার ব্র্যাকের দোতলায়, একদম অনেক অনেক আগে থেকে। আমি যখন স্কুলে চাকরি করি, তার মেয়েরা ওই স্কুলে পড়তো। এই দিদির এখানে আমি প্রায় এই পার্লারে আসতাম, প্রায় তো অনেক ঘন ঘনই আসতাম না আগে। এখন এই এখানে বসে একটু অপেক্ষা করতেছি। ব্র্যাকে যার কাছে আসছি সে হচ্ছে নামাজে গেছে, তার বাসা থেকে লম্বা একটা লিস্ট দিয়ে দিছে আমারে, বাজার করে নিয়ে যাইতে হইব। ফোন করছে কি কি নিয়ে যাইতে হইব, একটু অপেক্ষা করি। আর বাসা থেকে যখন বের হই, দুনিয়ার কাজ নিয়ে আমার বের হইতে হয়, একটা কাজে বের হইতে পারি না, 3-4টা কাজ হাতে নিয়ে বের হইতে হয়। দেখেন আপুরা ভাইয়েরা, আমি এখন আছি ব্র্যাক মার্কেটের দোতলায়। হ্যাঁ, কেন কি পরিমাণ জ্যাম দেখছেন? এই জ্যাম কবে শেষ হবে দেখেন। সেই মাথা থেকে শুরু হয়েছে এই জ্যাম, কই থেকে শুরু হয়েছে আল্লাহ জানে। এরকম জ্যাম পোহায়া প্রতিদিন মানুষের এই আসা যাওয়া করতে হয়, দেখছেন? না, যে কাজে আসছিলাম সেই নাই, চলেই যেতে হবে। ফোন দিলাম, ফোনও ধরতেছে না, দেখে আরেকটু অপেক্ষা কইরা করা দেখা দিবেন। বাতি লাগাইলেন নিমুন আমি। না না, বাতি 40 টাকা দিব, 40 টাকা দিব। আর হয়েছে আমার চিচিঙ্গা দেন, এক চিচিঙ্গা কত করে? 60 টাকা। আচ্ছা ই করেন, আচ্ছা ই দেন, আমার চিচিঙ্গা দেন হইলো। চিচিঙ্গা কি বাতি আছে? বাতি চিচিঙ্গা, তাহলে আমারে ½ কেজি চিচিঙ্গা দেন।
দেখেছি। আপনার বেশি দেবেন। হাফ কেজি ওইটা না গো, 1 কেজি দেন, 1 কেজি, 1 কেজি দেন। আচ্ছা কত হয়েছে? 110 টাকা। 100 টাকা রাখেন, 100 টাকা রাখেন। আমার ভাড়া আছে, আমি সিএনজি পাম্প থাকি, এখান থেকে নিয়ে গেছি আপনার জন্য। 100 টাকা রাখেন। দেখছেন কাঁচা বাজার থেকে আসতে আসতে একদম ব্র্যাক মার্কেট থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম কাঁচা বাজার। তারপরও জ্যাম কমতেছে না। এখন নিব আমার বোনের জন্য হচ্ছে প্যাটিস। ভালো আছেন? একটা প্যাটিস দেন তো আমাকে। একটা প্যাটিস দেন আমাকে। নিয়ে নিলাম প্যাটিস আমার বোনের জন্য। এখন যাব বাসায়, রিক্সা পাবো নাকি? কি অবস্থা দেখেন, হাঁটতে